হ্যালো বন্ধুগণ, আজকে তোমাদের সামনে খুব বড় একটা সুখবর নিয়ে চলে এসেছি। সুখবরটা কি তোমরা বলবে? সুখবরটা কি দাদা? দেখো, এসএসসি এমটিএস 2024-এর যে নোটিফিকেশন, মানে যেটা তোমরা অনেকদিন ধরে অপেক্ষা করছো, সেটা কিন্তু এসএসসি রিলিজ করে দিয়েছে। ঠিক আছে, তোমাদের মাথায় যে বেরোজগারি যে একটা ট্যাগ আছে না, সেটা কি করেছে সরকার সরানোর জন্য ওদের কাজ করে দিয়েছে। এইবার তাহলে তোমাদের কাজটা করে এই বেরোজগারির ট্যাগটা সরাতে হবে। তাহলে তোমরা এখন বলবে যে মানে কি কি এজ লাগছে বা কোয়ালিফিকেশন কি বা অনলাইন ফর্ম কবে থেকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, আমরা সব কিছু A to Z পুরো ডিটেলস এই ভিডিওতে আমি বলবো, তোমাদের সব কিছু শেয়ার করে দেবো, ভালো করে বুঝিয়ে দেবো। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের এভরি ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা চলে আসি ভ্যাকেন্সি। যেটা সব থেকে সুখবর হচ্ছে কি, ভ্যাকেন্সি আগের বছরের থেকে এই বছর প্রায় বেড়ে 5.5 গুণ হয়ে গেছে। 5.5 গুণের থেকেও বেশি, প্রায় 6 গুণ হয়ে গেছে। দেখো, ভ্যাকেন্সি এইবার আছে 8,326 প্লাস টেন্টেটিভ মানে এটা বাড়তেও পারে বা কমতেও পারে, কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলছি এইটা পরীক্ষা পর্যন্ত বেড়ে প্রায় 10,000-এর ক্রস করে যাবে, মানে 10,000-এর থেকে বেশি হয়ে যাবে। হ্যাঁ, মানে যখন রিভাইজড যে তোমার ভ্যাকেন্সির লিস্টটা দেবে তখন 10,000-এর বেশি হয়ে যাবে। হ্যাঁ, ভ্যাকেন্সি দেখে নিলাম। এইবার তাহলে চলো বুঝি আগে একটু যে এমটিএস জিনিসটা কি বা এটা কোথায় কোথায় চাকরি হবে। হ্যাঁ, আর কত মানে এমটিএস-এর মধ্যেও দুটো ভাগ আছে, এটাও বলে দিই। হ্যাঁ, দেখো, এমটিএস মানে হচ্ছে কি মাল্টিটাস্কিং স্টাফ, যেটা যে হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে তোমাদের অফিসগুলো আছে, ওখানে যে স্টাফগুলো আছে, হ্যাঁ, ওই স্টাফগুলোতে কি এসএসসি ভর্তি করায় এমটিএস। হ্যাঁ, তার মানে এই নয় যে এটা খুব একটা ছোট চাকরি, এই চাকরিটা কিন্তু খুব সুখের চাকরি। হ্যাঁ, এটার স্যালারি তুমি ধরে নাও যে 25 থেকে 30 বা 32-এর মধ্যেই হয়। তাহলে এমটিএস-এর মধ্যে আবার কি থাকে? এসএসসি এমটিএস-এর মধ্যে দুটো থাকে, একটা হচ্ছে এমটিএস, একটা হচ্ছে হাওয়ালদার। হ্যাঁ, হাওয়ালদারটা কি থাকে? সিবিআইসি মানে সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট যে কাস্টম যে আছে, মানে যেখানে ট্যাক্স কালেক্ট করা হয় ওই সব অফিসে। আর হাওয়ালদারটা কোথায় হবে? এনসিবি মানে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো যে অফিসে আছে, ওখানে হাওয়ালদারটা নেয়। তাহলে এমটিএস-এর ভ্যাকেন্সি আছে 4,887, মানে অনেকটাই বেশি। কিন্তু হাওয়ালদারের এইবার ভ্যাকেন্সি আছে 3,439, যেটা আগের বছর ছিল মাত্র 348 বা 49, সেটা বেড়ে হয়েছে 3,400, প্রায় 10 গুণ বেড়ে গেছে। হ্যাঁ, মানে তোমাদের যে মাথায় যে বেরোজগারির ট্যাগটা আছে, এইটা সরানোর জন্য কি 10 গুণ চান্স বেড়ে গেছে যে এই ট্যাগটা তোমরা সরাতে পারবে। তাহলে এবার অ্যাপ্লিকেশন স্টার্ট কবে হচ্ছে? দেখো, অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে তোমার 27/6/2024, মানে গত পরশু থেকে স্টার্ট হয়ে গেছে। আমি 2 দিন আমাদের ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেলো, যাই হোক, এর জন্য ক্ষমা প্রার্থী। চলবে কত? 31/7, পরের মাসের 31/7 মানে 31 জুলাই পর্যন্ত তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু অ্যাপ্লিকেশন ফিস কত? অ্যাপ্লিকেশন ফিস তোমার মাত্র 100 টাকা। ssc.gov.in এই ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে মাত্র 100 টাকা। কার? জেনারেলদের জন্য আর হচ্ছে ওবিসিদের জন্য। এসটি এসসি কি বিলকুল ফ্রি মে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার এসএসসি যে এমটিএস আছে, এমটিএস-এর জন্য বয়স কত? এমটিএস-এর জন্য বয়স হচ্ছে 18 থেকে 25 বছর। আর তোমার হাওয়ালদার কত? 18 থেকে 27 বছর। এখানে একটা জিনিস অ্যাড করে নাও, সেটা হচ্ছে কি যে যদি তুমি এসসি বা এসটি থেকে থাকো, এটা কিন্তু জেনারেলদের বয়স। হ্যাঁ, যদি এসসি বা এসটি থেকে থাকো তাহলে তোমাদের 5 বছরের রিল্যাক্সেশন মিলবে, মানে 25 আর 27-এর সাথে 5 যোগ করো, তাহলে কত হচ্ছে? এমটিএস-এর জন্য 18 থেকে 30 বছর, আর হাওয়ালদারের হচ্ছে কি 18 থেকে 32 বছর। কার জন্য? যারা এসসি বা এসটি, তোমাদের কিন্তু চাকরি পাওয়ার অনেক সুযোগ আছে। ঠিক আছে, তোমরা অবহেলা করো না কিন্তু। তারপরে হচ্ছে কি যারা হচ্ছে ওবিসি, তাদের জন্য হচ্ছে কি 3 ইয়ার। হ্যাঁ, 3 ইয়ারের কি আছে? এজ রিল্যাক্সেশন আছে, মানে তোমরা আরও 3 বছর ছাড় পাচ্ছ। হ্যাঁ, যারা এসসি এসটি ওরা 5 বছর পাচ্ছে, ওবিসিদের জন্য 3 বছর অ্যাড করে নেবে এর সাথে, তখনই তোমরা পেয়ে যাবে। এইবার তাহলে কোয়ালিফিকেশান কি লাগছে? মানে তোমরা ক্লাস 5 পাস করলে কি এটা অ্যাপ্লাই করতে পারবে, না তোমার গ্র্যাজুয়েশন লাগবে? তাহলে জেনে নিই। কোয়ালিফিকেশান কিছুই না, যেটা হচ্ছে কি এখন বেশিরভাগ মানুষ হচ্ছে কি ভারতীয়র বেশিরভাগ মানুষ কি 10th পাস করে থাকে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে তোমার 10th পাস মানে ম্যাট্রিকুলেশন পাস, যেটা তোমরা সবাই করেছো। এইবার ম্যাট্রিকুলেশন পাস মানে এই না যে মানে 10 পাসে চাকরি দিচ্ছে মানে খুব সোজা হবে। এইখানেই হচ্ছে খেলা কিন্তু এইখানেই ঘুরবে, ভাঙ্গা পায়ে কিন্তু এইখানেই খেলাটা হবে তোমাদের। হ্যাঁ, ভাঙ্গা পায়ে কি খেলা হবে? যে তোমাদের
কম্পিটিশন কিন্তু বিশাল হাই হয়ে যাবে। কম্পিটিশন হাই মানে এখানে 10th পাস দিয়েছে মানে নাম্বার অফ অ্যাপ্লিকেশন বেশি তোমার জমা হবে, ঠিক আছে, সাবমিট হবে, নাম্বার অফ অ্যাপ্লিকেশন বেশি হবে, মানে তোমার বেশি সংখ্যক ছেলের সাথে কি তোমাকে লড়াই করে এই যে বেরোজগারি ট্যাগটা আছে এটাকে সরাতে হবে, ঠিক আছে। মানে অনেক গরু গাধা ভেড়া ছাগল সব অ্যাপ্লাই করবে, সেখান থেকে তোমাকে শের হয়ে টাইগার হয়ে বেরিয়ে আসতে হবে, ঠিক আছে। এইবার দেখো এক্সাম ডেট, আমাদের কিন্তু একটা কি সুবিধা যে এক্সাম ডেট দিয়ে দেয়, এসএসসি আগে থেকে এক্সাম ডেট দিয়ে দেয়। হ্যাঁ, এক্সাম ডেট কবে বলেছে, এটাও কিন্তু টেন্টেটিভ মানে প্রায় ফাইনাল ধরেই রাখো যে অক্টোবর থেকে নভেম্বর, আজ থেকে যদি আমি কাউন্ট করি এটা হচ্ছে কি জুন শেষ, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, প্রায় 4 মাসের থেকে বেশি, 5 মাসের মতো তোমাদের সময় থাকছে। মানে কি খুব একটা বড় সুযোগ, ভ্যাকেন্সিও আছে খুব বড় পরিমাণে 8326, ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের ভ্যাকেন্সি, অ্যাপ্লিকেশন স্টার্ট, কোয়ালিফিকেশন কি লাগছে, তোমাদের এক্সাম ডেট কবে। এবার আমরা কি জানবো যে এক্সাম কি করে হবে, মানে আমাদের যে এক্সামটা প্যাটার্নটা কি আছে, বা কার উপর আমাদের সিলেকশন হবে, কার উপর আমাদের বেরোজগারের ট্যাগটা সরবে, সেটা আমরা চলো দেখে নিই। তাহলে চলো আমরা জেনে নিই যে আমাদের এক্সাম কি করে হবে, আমাদের কি কি বিষয়ের উপর পরীক্ষা হবে, এক্সাম প্যাটার্নটা আমরা পুরো একদম নাস্তানাবুদ করে বুঝে নেব। হ্যাঁ চলো দেখো, এক্সাম হবে তোমার প্রথমে সিবিটি কম্পিউটার বেসড টেস্ট, যেটা তোমার কম্পিউটারে দিতে হবে এক্সামটা, হ্যাঁ অনলাইনে। তারপর এবার এক্সাম হবে তোমাদের দুটো সেকশনে, কয়টা সেকশনে, দুটো সেকশন থাকবে কিন্তু পরীক্ষা। হ্যাঁ, একটা সেকশনে থাকবে তোমার ম্যাথ আর রিজনিং, আর একটা সেকশনে কি থাকবে জিএ মানে জেনারেল অ্যাওয়ারনেস আর তোমার ইংলিশ। তাহলে ম্যাথ কত থাকবে, 20টা কোশ্চিন থাকবে, আর কি থাকবে এক একটা কোশ্চিন 3 নাম্বারের। হ্যাঁ, তাহলে 20 দিনে কত হচ্ছে 60 মার্কস। রিজনিংও সেম, তোমার কত থাকবে 20টা কোশ্চিন থাকবে এবং 20 দিনে 60 মার্কস, ঠিক আছে। এইবার প্রথম সেকশনটাতে টাইম কত থাকবে 45 মিনিট। হ্যাঁ, মানে 20 আর 20 40টা কোশ্চিন 45 মিনিট টাইম, মানে অনেকটা টাইম কিন্তু। হ্যাঁ, যেটা এসএসসি সিজিএল বা সিপিওতে দেখো অনেক কম থাকে ওখানে, কিন্তু ওই তুলনায় এখানে অনেক বেশি, 1 মিনিটের বেশি সময় পেয়ে যাচ্ছ। এবার সেকশন 2তে কি আছে, জিএ 25টা কোশ্চিন, এক একটা কোশ্চিন 3 মার্কস করে, তাহলে কত হচ্ছে 75 মার্কস। আর থাকছে কি ইংলিশ, ইংলিশেও কয়টা 25টা কোশ্চিন, 25 × 3 মানে কত 75 মার্কস। এইটাও কিন্তু 45 মিনিট টাইম, মানে সেকশন ফার্স্টেও তোমার 45 মিনিট টাইম, সেকশন সেকেন্ডও তোমার কি 45 মিনিট টাইম। এইবার হচ্ছে আমাদের কথা যে আমাদের যে বেরোজগারি ট্যাগটা আছে ওটা কোন সেকশনের উপর দিয়ে মানে সরবে, সেকশন ফার্স্ট সেকশন সেকেন্ড না দুটো সেকশনে, মানে মেরিট লিস্ট কী করে তৈরি হবে। হ্যাঁ, তাহলে দেখো মেরিট লিস্ট তৈরি হবে তোমার সেকশন সেকেন্ড দিয়ে, সেকশন ফার্স্ট দিয়ে কোনো মেরিট লিস্ট তৈরি হবে না। এখানে জাস্ট তোমার কি কোয়ালিফাই করতে হবে। হ্যাঁ, কোয়ালিফাই। সেকশন ফার্স্ট যে আছে ম্যাথ আর রিজনিংয়ের উপর কিন্তু এখানে সিলেকশন হচ্ছে না, সিলেকশন হচ্ছে কি সেকশন সেকেন্ড, মানে জিএ আর ইংলিশের উপর ভিত্তি করে তোমার মেরিট লিস্ট তৈরি হবে, তোমার বেরোজগারি ট্যাগটা সরবে। হ্যাঁ, তাহলে কি এইখানে যে 75 + 75 কত 150, 150 মার্কসের উপর তোমার মেরিট লিস্ট তৈরি হবে। হ্যাঁ, এইবার মানে কোশ্চিনের থেকে দেখো টাইমই বেশি, তার মানে কি কাট অফ খুব হাই যাবে কিন্তু। তো ওই জন্য তোমাদের বারবার করে বলছি পড়াশোনাটা খুব ঠিক করে করো, রিলস ফিলস দেখে সময়টা নষ্ট করো না। তাহলে এই ছিল আমাদের এসএসসি এমটিএস এর পুরো নোটিফিকেশন। এইবার তোমাদের কোশ্চেন হবে যে দাদা আমরা কোথা থেকে পড়বো, কিভাবে আমরা কি প্রিপারেশন নেব, তাহলে চলো ওইটা নিয়েও একটু আমাদের আলোচনা করা উচিত। তাহলে দেখো তোমাদের কি মেরিট লিস্ট তৈরি হবে সেকশন সেকেন্ড থেকে, মানে জিএ জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ থেকে। তোমাদের ম্যাথ আর রিজনিং হচ্ছে কি কোয়ালিফাই, তার মানে ম্যাথ আর রিজনিং তোমার কি কম পড়তে হবে। কোয়ালিফাই করার জন্য মানে 20টা করে কোশ্চেন থাকে, 40টা, তো ওর মধ্যে তুমি যদি 7টা করে 14টা কোশ্চেন করতে পারো তার মানে তুমি কোয়ালিফাই করে যাবে। হ্যাঁ, 7টা করে 14টা, ইচ সাবজেক্টে 7 করে তুমি যদি পাও তাহলে তুমি কোয়ালিফাই করে যাবে। কিন্তু তোমার জিএ আর যেহেতু ইংলিশের উপর তোমার মেরিট লিস্ট তৈরি হবে, তার মানে 25 কটা 50টা কোশ্চিন থাকছে, তাই তো 50টা হচ্ছে কত 3 মার্কসের, মানে হচ্ছে কত 150-এর মধ্যে তোমার পরীক্ষা হবে, মানে মেরিট লিস্ট তৈরি হবে। 150-এ কিন্তু তোমাকে প্রায় 90% স্কোর করতে হবে। কত 90%, মানে 15×9 135, মানে প্রায় 130-এর উপর তোমাকে পেতে হবে। কত 130+। তাহলে এর জন্য তোমাকে জিএ আর ইংলিশটা এর উপরে খুব জোর দিতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে। আর রিজনিং আর ম্যাথ যেহেতু জাস্ট কোয়ালিফাই, মানে ওটাতে অত মানে জোর দেওয়ার নাই। যেমন সিজিএলে কি হয় রিজনিং ম্যাথ সবগুলোই ভালো করে পড়তে হয়, কিন্তু এইখানে তোমার কি একটা জিনিস
সুবিধা করে দিল, মানে দুটো সাবজেক্ট কম পড়তে হচ্ছে। হ্যাঁ, আর দুটো সাবজেক্ট তাহলে তুমি পড়ার টাইমটা যদি ওইদিকে দিয়ে দাও তাহলে তোমার সিলেকশনের কি তোমার সুযোগটা বেড়ে যাচ্ছে। এবার ভ্যাকেন্সিও কিন্তু অনেক আছে, 8,000 ভ্যাকেন্সি আছে, আগের বছর ছিল 1500, মানে কত গুণ, প্রায় 5.5 গুণ হয়ে গেছে। তাহলে তোমার সুযোগ, চাকরি পাওয়ার সুযোগটা কি 5.5 গুণ বেড়ে গেছে। এইবার তোমরা যদি চাও, তোমরা আলাদা জায়গা থেকেও প্রিপারেশন করতে পারো। এবার যদি তোমরা চাও তাহলে যে বেঙ্গল ফিজিক্যাল একাডেমি, যে আমাদের চ্যানেলটা আছে, এখানে তোমরা ফলো করতে পারো। তোমাদের একটা স্যার রিজনিংয়ের ক্লাস দিচ্ছে, ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের উপর ভালো করে বেসিক বুঝাবে, ওর উপরে আবার কোশ্চেন দিবে, টপ 25 টপ 30 দিবে, যেগুলো কি মানে প্রিভিয়াস ইয়ারে এসছে, ঠিক আছে, ওর উপর বেস করে করাচ্ছে। আমি তোমাদের ম্যাথ পড়াবো। হ্যাঁ, তোমরা যে ম্যাথে ভয় করো সেই ভয়টাও আমি কাটিয়ে দেবো। আমি ডাব্লিউবিপি, কেপি, জিডি, রেলওয়ে, ঠিক আছে, এসএসসি, এমটিএস, সিএইচএসএল সবার জন্য আমি ম্যাথ পড়িয়ে দেবো। আমি পর থেকে ম্যাথমেটিক্সের ক্লাস নেব। তোমরা যে ম্যাথকে ভয় করো না, যে এই ম্যাথ মানে বিশাল একটা জিনিস, সেটা কিন্তু বিশাল নয়। হ্যাঁ, তো ওটা আমি কাটিয়ে দেবো, তোমরা চিন্তা করো না। তোমরা এখান থেকে তোমরা কি রিজনিং ক্লাস করতে পারো, ঠিক আছে, তোমরা এখান থেকে ম্যাথ ক্লাস করতে পারো। কিছুদিনের মধ্যে আমাদের জিএ বা জিএস যে আছে ওটাও স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে, আর কিছুদিনের মধ্যে ইংলিশ ক্লাসটাও স্টার্ট হয়ে যাবে। তোমরা একদম টেনশন নিও না। এইটার এক্সাম হবে তোমার অক্টোবর বা নভেম্বরে হবে, ওইটাই লেখা আছে হয়তো নোটিফিকেশনে, অক্টোবর বা নভেম্বর। প্রায় তোমার 4 থেকে 5 মাসের মতো সময় পাচ্ছ। 4 থেকে 5 মাস যদি তোমরা দুটো সাবজেক্টে পড়ো, ইজিলি তোমরা কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ, তো একটু মেহনত করো, ঠিক আছে। যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না, এই বলেই আমি আমার বক্তব্যটা শেষ করছি। তো তোমরা পড়াশোনাটা করে যাও, এটুকুই খালি বলবো। তোমরা দেখছো যে বেঙ্গল ফিজিক্যাল একাডেমি অ্যান্ড এডুকেশন, তোমরা যদি এভাবেই মানে নোটিফিকেশনের ভিডিও পেতে চাও, যে কবে কোন নোটিফিকেশন, কোন চাকরি আসছে, বেরোজগারি যে ট্যাগটা বলেছি ওইটা সরানোর জন্য কি কি জিনিস আসছে, তোমরা এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাদেরকে সাপোর্ট করে একটু দোস্ত যারা বন্ধু আছে, যারা 10th পাস করে নিয়েছে, ওদের কাছে শেয়ারও করতে পারো ভিডিওটা, তাহলে ওদেরও একটু ভালো হয়ে যাবে। ওরা যদি চাকরি পেয়ে যায় তোমার জন্য, তাহলে অনেক তোমাকে দোয়া দিয়ে বা অনেক ই করবে, আশীর্বাদ দেবে, ঠিক আছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। চলো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।